কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই।
মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। হে 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 la
কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। বাঁশির সুর তো তুমি নও, হৃদয়েরই নুপুর জানি, গোধূলির রঙায় মেখে বাজবে শুধু ঋণী ঝিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি, একবার
তোমাকে, কানে কানে বলে তুমি দাও, কি নাম ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে 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 হে, ও আহা, লা 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 লা, হে হে লা 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 লা। ও হো, তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা, এই যোচনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও হে তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা। কত যে কথা সখী বলাও তো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে চোখেতে হয় সে কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি গো সজনী গোপন সে আর রয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি, পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা, হে সে পথের দিশা
খুঁজে খুঁজে ফিরেছি। সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন। তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন। নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে। যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে। যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে। যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে। যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে। ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে। ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পথ ভাঙা এই খুশিতে মন হারানো খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে। যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে। যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গান যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পারে খুশির খবর হাওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গান যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু বাছাই করা গান আপনাদের শোনাবো। গান তো প্রতিদিনই আপনাদের শোনাই, প্রতিদিনই কিছু না কিছু গান শোনাই, কিন্তু আজকের যে গানগুলো একটু সম্পূর্ণ আলাদা টাইপের, একটু ভিন্ন টাইপের গান। এই ধরনের গান মোটামুটি এর আগে আমি অনেক আপলোড দিয়েছি। আজকে আবার তেমন কিছু গান আপলোড দিলাম। দুঃখের বিষয়, আমার একটি ভিডিও আছে, যে ভিডিওটিতে প্রায় 3 মিলিয়নের কাছাকাছি ভিউজ হয়ে গেছে। 2.8 মিলিয়ন আছে এখন বর্তমানে। সেই ভিডিওটি যত গানগুলো ছিল সব গানগুলো ডিলিট করতে হয়েছে আমার, খুবই কষ্ট করে। জানি না এই গানগুলোতে কি করে কপিরাইট আসলো। 5 মাস আগের ভিডিও, সেই ভিডিওতে এখন গতকালকে আমার কপিরাইট এসছে। ওই ভিডিওটিতে যতগুলো গান ছিল, 5টি গান ছিল, 5টি গানেই কপিরাইট এসছে। আর কপিরাইট আসলে সেই কপিরাইট কি করা যায়, রিমুভ করা যায়। আমি রিমুভ করে দিয়েছিলাম, প্রথমে একটি কপিরাইট রিমুভ করেছি, পরে আরেকটি করতে গিয়েছি। এইবার সারাদিন দেখি প্রসেস চলছে, প্রসেসিং শেষ হয়ে গেল, কিন্তু কপিরাইট রিমুভ করতে পারলাম না। যেমন ছিল তেমনই, যখনই করতে যাচ্ছি ওখানে ব্লার হয়ে আছে। খুবই চিন্তায় ছিলাম যে 2.8 মিলিয়ন ভিউজ, সেই ভিডিওটি ডিলিট করে দেবো। 5 মাস পর কপিরাইট এসছে, কিন্তু ডিলিট করলাম না। এইবার কি করলাম, আপনারা হয়তো অনেকেই জানেন না, ভিডিও আপলোড করার পর আপনার যদি কোনো অংশ মনে হয় যে এই অংশটি আমার ভালো না, এই অংশটি আমি কেটে বাদ দেবো, তাহলে আপনি ক্রোম ব্রাউজে গিয়ে আপনি সেই অংশটা বাদ দিতে পারবেন। আমি কি করলাম, দেখছি যে কপিরাইট রিমুভ করা যাচ্ছে না, জানি না কেন ব্লার হয়ে আছে, কোনো মতেই রিমুভ করা যাচ্ছে না। ঘাবড়ে গেলাম যে কপিরাইট যেহেতু এসছে, দেখা গেল কপিরাইট ক্লেম আসার পর দেখা গেল কপিরাইট স্ট্রাইক দিয়ে দিল। কপিরাইট স্ট্রাইক দিতেই পারে, কপিরাইট স্ট্রাইক যে দেবে না তার কোনো গ্যারান্টি নেই। দেখা গেল কপিরাইট স্ট্রাইক দিয়ে দিল। আমি এই কারণে কি করলাম, ক্রোম ব্রাউজে গিয়ে এডিট অপশনে গিয়ে একটি অপশন আছে যে পর্যন্ত আপনার মনে হয় যে এই পর্যন্ত আমার ভালো নেই, খারাপ আছে, আপনি এ পর্যন্ত কেটে বাদ দিতে পারবেন। আমি কি করলাম, আমার 52 মিনিটের ভিডিও ছিল, আমার 52 মিনিটের ভিডিও ছিল, সেখান থেকে আমি প্রায় 30 মিনিট কেটে বাদ দিয়ে দিলাম। এডিট করে আবার সেই ভিডিওটিকে আপলোড দিয়ে দিলাম। এখন বর্তমানে সেই ভিডিওটিতে খালি আমার ভয়েস আছে। তবুও শান্তি যে কপিরাইট স্ট্রাইক আসার কোনো সম্ভাবনা নেই, পুরো কেটে বাদ দিয়ে দিয়েছি, ক্লেম নেই, গান নেই, কিন্তু সেই ভিডিওটিতে আর ভিউজ আসবে না। সেই ভিডিওটিতে ভালো ভিউজ আসছিল, প্রতিদিন প্রায় গড়ে 5 থেকে 6 হাজার ভিউজ আসছিল। 5 থেকে 6 হাজার, কোনোদিন 10 হাজারও ভিউজ আসছিল। লাস্ট 48 ঘন্টায় ওই ভিডিওটিতে ভিউজ ছিল 15,000, 16,000 এরকম ভিউজ ছিল। এখন সেই ভিডিওটিতে ভিউজ নেই, কি করব, অগত্যা ওই ভিডিওটি কেটে বাদ দিতে হলো। এখন একদিকে শান্তি কি, যে ভিডিওটি তো আছে, কোনো স্ট্রাইকের কোনো সম্ভাবনা নেই, তাই
আপনাদের চ্যানেলে বা আপনাদের ভিডিওতে যদি কোনো সময় কপিরাইট ক্লেম আসে, আপনি কপিরাইট ক্লেম রিমুভ করতে পারছেন না, কোনো টেকনিক্যাল ফল্ট হোক, যে কোনো নিয়ে হোক, দেখা গেল আপনার যে কপিরাইট ক্লেমটা আসছে, অনেকগুলো গানে কপিরাইট ক্লেম এসছে, এতগুলো গান কপিরাইট ক্লেম রিমুভ করা অনেক কষ্টের ব্যাপার। একটা রিমুভ হতে অনেক সময় লাগে, কোনোদিন দেখা গেলো একদিন সময় লেগে যায়। দেখা গেল যে আপনার 5টি 6টি গান আছে, সবকটা কপিরাইট ক্লেম চলে এসছে। এইবার আপনি কি করবেন? সেগুলো রিমুভ করতে অনেক সময় লাগবে। এই যে আমি দেখলাম রিমুভ করতে পারছি না, ব্লার হয়ে আছে অপশনটি, আর ব্লার হয়ে গেলে কিছু করা যায় না। তখন কি করলাম, যে পর্যন্ত গান ছিল পুরোটাই তো ক্লেম এসছে, আমি পুরোটাই কেটে বাদ দিয়ে দিলাম এডিট করে। তাই আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে এডিট অপশনে গিয়ে ওই অংশটি কেটে বাদ দিতে পারবেন। যদি কপিরাইট ক্লেম আপনি রিমুভ করতে না পারেন, যদি আমার মতো সমস্যা হয়, টেকনিক্যাল ফল্ট অনেক সময় হতেই পারে, তাহলে আপনারা এডিট অপশনে গিয়ে ওই অংশটি কেটে বাদ দিয়ে দেবেন। আজকে একটি নতুন বিষয়ে কথা বললাম, আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, আমার সাথে যদি যোগাযোগ করার ইচ্ছা হয়, তাহলে অবশ্যই চ্যানেলে ভিডিওতে কমেন্টস করবেন, কমেন্টস করে ইনবক্সে আসবেন। যে কোনো সমস্যার সমাধানের জন্য আমি যতটা পারি, আমার যতটুকু নলেজ আছে, সম্পূর্ণ দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করব। আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কিছু বাংলা ছায়াছবির গান আপনাদের সামনে তুলে ধরলাম। আমি সব সময়ের জন্য আপনাদের কাছে কিছু সুপারহিট গান, বাছাই করা গান নিয়ে আসি। এর আগের ভিডিওতে আমি কিছু বাউল গান দিয়েছিলাম। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কিছু বাংলা ছায়াছবির গান। তাছাড়া আমি ইউটিউব সম্বন্ধে আরেকটু আলোচনা করব। আপনারা যারা ইউটিউবিং করেন তারা অনেকেই জানেন, এবং যারা ইউটিউবিং করছেন না বা ইউটিউবে নামবেন তেমন চিন্তাধারা আছে, আজকে ভিডিওটি অবশ্যই তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে, কেননা কিছু গুরুত্বপূর্ণ আমি ডিসকাস করব আপনাদের সামনে। এক ভিউয়ার্স তিনি লিখেছিলেন যে কিশোর কুমারের গানগুলো আপলোড দেওয়ার জন্য। তাই আমি তাকে বলবো, দেখুন, কিশোর কুমারের যত গান আছে বেশিরভাগ গানগুলোই কপিরাইট গান। কিশোর কুমারের বাংলা গানগুলো তো বেশিরভাগই কপিরাইট গান, যার মধ্যে তবুও আমি কিশোর কুমারের কিছু গান আমি আপলোড দিয়েছি আমার চ্যানেলে। আপনারা একটু সার্চ করে দেখে নেবেন যে কিশোর কুমারের কিছু গান আমার চ্যানেলে আছে। তাই আমি চেষ্টা করব, দেখব যে কপিরাইট ফ্রি সং পাওয়া যায় কিনা। যদি কিশোর কুমারের কোনো কপিরাইট ফ্রি সং পাওয়া যায় তাহলে অবশ্যই আমি সেই গানগুলো আপলোড দেবো। আরেকটি বিষয়, ইউটিউবারদের কিছু সুবিধার কথা নিয়ে আমি আলোচনা করব। একজন বলছিলেন যে ইউটিউব ভালো না কোনো সার্ভিস ভালো, দুটোর মধ্যে কোনটাকে বেছে নেবে, সার্ভিস না ইউটিউব? দুটোর মধ্যে ভবিষ্যৎ সবথেকে কোনটাই বেশি এবং কি কি ফ্যাসিলিটি আছে? দেখুন, ইউটিউবে পয়সা আছে সবাই জানে। আপনি সার্ভিস করবেন, সে সরকারি হোক বা বেসরকারি হোক, যেখানেই হোক, আপনার নির্দিষ্ট একটি টাকা থাকবে। মাস গেলে একটি নির্দিষ্ট টাকা আপনি পাবেন শিওর, সেখানে আপনার নিশ্চিন্ত। ধরুন আপনি একজন সরকারি এমপ্লয়ি, আপনি সরকারি জব করেন, আপনার মাস গেলে যাই হোক আপনার একটি ফিক্সড স্যালারি আসবে, আপনি সেই হিসাবে আপনি কাজ করতে পারবেন। এই জব করতে গেলে এই সুবিধাটা বেশি আছে, কিন্তু ইউটিউবে তেমন কোনো সুবিধা নেই যে আপনার ফিক্সড একটি স্যালারি আসবে, সেই স্যালারির উপর আপনার চলবে, সেরকম কিন্তু কোনো কিছু নেই। ইউটিউবে আপনার আজকে 1000 আসতে পারে, কালকে 10,000 আসতে পারে, আবার 1 লাখও আসতে পারে। নির্দিষ্ট কোনো ফিক্সড স্যালারি এখানে পাওয়ার মতো কিছু নেই। কিন্তু
আপনি যদি কোনো জব করে থাকেন, মাসের শেষে আপনার যে কোনো একটি অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে আসবে, আপনি সেই হিসাবে বুঝে শুনে আপনি চালাতে পারবেন। কিন্তু ইউটিউবে সেই ফ্যাসিলিটি নেই। এইবার ইউটিউবে কিছু সুবিধা আছে। সরকারি আপনি ফিক্সড স্যালারি পাচ্ছেন, বোনাস পাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনার ইউটিউবে কিছু সুবিধা আছে, সেই সুবিধা নিয়ে আমি আলোচনা করব। যে সুবিধাগুলো আপনি কোনো সার্ভিসে পাবেন না। যার মধ্যে ইউটিউবের কথায় আসি। ইউটিউবের প্রথমত এখানে প্রচুর পয়সা। আপনি যদি একজন সরকারি সার্ভিসম্যান হয়ে থাকেন, আপনি মাস গেলে 50,000 60,000 টাকা আপনি স্যালারি পাবেন। কিন্তু একজন ইউটিউবার যদি তার চ্যানেলটি মনিটাইজ হয়, যদি একটু তার চ্যানেলটি বড় হয়, সে মাস গেলে 50 কেন 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা অনায়াসে সে ইনকাম করতে পারবে। কিন্তু এই সুবিধাটা আপনার সার্ভিসে নেই, সীমিত টাকা। কিন্তু ইউটিউবে কোনো সীমিত টাকা নয়, অফুরন্ত টাকা। এইবার ইউটিউবে আরও কিছু সুবিধা আছে। যেমন ধরুন, আমি বর্তমানে আমার চ্যানেলে আমি যদি 6 মাসও কাজ না করি, তাহলে কিন্তু আমি ঘরে বসে বসে আমি এখন পর্যন্ত টাকা পেয়ে যাব। আমার সেরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আমি যদি 6 মাস ধরে কোনো কাজ না করি, চুপচাপ ঘরে বসে থাকি, তবুও আমি প্রতি মাসে আমার একটা অ্যামাউন্ট ঠিকমতো চলে আসবে। কিন্তু সার্ভিসে কিন্তু এই সুবিধা নেই। আপনার ছুটি থাকবে, কতদিন ছুটি নেবেন? 15 দিন, 1 মাস ছুটি নিলেন, কিন্তু তারপর থেকে যখন আপনি ছুটি নেবেন, আপনার নো ওয়ার্ক নো পে হয়ে যাবে। কিন্তু ইউটিউবে আমি যদি বর্তমানে 5 থেকে 6 মাস কোনো কাজ না করি, আমার অ্যাকাউন্টে নিয়মিতভাবে টাকা চলে আসবে। এই সুবিধাটা ইউটিউবে আছে। তাছাড়া আপনি সার্ভিস করলে কারো অধীনে করতে হবে, আপনার উপরে বস থাকবে, তার কথা শুনতে হবে, সময় মতো যেতে হবে, আপনার সময় মতো না গেলে কথা শুনতে হবে, বিভিন্ন রকম প্রেশার থাকবে, কাজের প্রেশার থাকবে। কিন্তু ইউটিউবে সেসব কিছু নেই। ইউটিউবে আপনি নিজেই বস, আপনি নিজেই সব কিছু। আপনার যদি মনে হয় আজকে আমি কোনো কাজ করব না, আপনি বসে গেলেন, কোনো কাজ করলেন না, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার পয়সা ঠিক অটোমেটিক আপনার ব্যাংকে ঢুকে যাবে। আপনি মনে করলেন যে এই মাসটা আমি কাজ করব না, আমি বেড়াতে যাচ্ছি, আমি মাসখানিক আমি কোনো কাজ করব না। কিন্তু আপনি যদি কোনো সার্ভিস করেন, 1 মাস ছুটি নেওয়া আপনার স্বপ্নে মানে ভাবতেও পারবেন না যে আমি 1 মাস ছুটি নেব। তখন আপনার চিন্তা হবে। কিন্তু ইউটিউবে তেমন কোনো পরিস্থিতি নেই। আপনি 1 মাস ছুটিও নিতে পারেন। আবার আপনি যদি কোথাও ট্যুরে যান, আপনি সেখানে গিয়েও ইউটিউব করতে পারবেন। এই সুবিধাটা ইউটিউবে আছে। তাছাড়াও কারো অধীনে কাজ করতে হবে না, সম্পূর্ণ নিজের অধীনে। আমি নিজেই বস, সব কিছুই আমি নিজে একা। আমার উপরে কেউ নেই, কোনো কথা বলার কিছু নেই, কারো কথা শুনতে হবে না। আমি ইচ্ছা খুশি কাজ করলাম, নাহলে করলাম না। আজকে মনে হলো কাজ করব, আজকে মনে হলো 1 ঘন্টা কাজ করব, একেবারে সম্পূর্ণ নিজের উপরে। কিন্তু আপনি যদি কোথাও সার্ভিস করেন, তাহলে আপনার একটি বাধা থাকতে হবে, আপনার বসের কথা শুনতে হবে, টাইম মতো আপনার অফিস যেতে হবে, সব কিছু টাইম মাফিক করতে হবে এবং একটি নির্দিষ্ট পয়সা পাবেন। আপনি তার বেশি আর পয়সা পাবেন না। কিন্তু ইউটিউবে সেটা নয়। ইউটিউবে আপনি যত খাটবেন তত পয়সা, আর এত পরিমাণে পয়সা, সেই পয়সা আপনি কোথাও পাবেন না। এই সুবিধাটা ইউটিউবে আছে। আর ইউটিউবে অসুবিধা তো বললামই, যে কোনো নির্দিষ্ট স্যালারি নেই। আপনি কাজ করবেন, পাবেন, তার জন্য আপনার চ্যানেলটিকে দাঁড় করাতে হবে, আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে হবে। সে অবশ্যই সার্ভিস ক্ষেত্রেও তাই। সার্ভিস তো একবারে পাওয়া যায় না, অনেক খাটাখাটনির পর সার্ভিস পেতে হয়, অনেক পড়াশোনা করতে হয়। ইউটিউবেও তেমন অনেক খাটাখাটনি করতে হয়। কিন্তু ইউটিউবে কোনো পড়াশোনার প্রয়োজন নেই। আপনি নিজে ভিডিও বানাবেন, নিজে ভিডিও ছাড়বেন, কোনো প্রবলেম নেই। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর আজকে আবার আপনাদের সামনে কিছু বাংলা ছায়াছবির গান নিয়ে আসলাম, এবং এই গানের মধ্যে বিভিন্ন শিল্পীদের গাওয়া, সে ডুয়েট কণ্ঠী আছে, সিঙ্গেল আছে, বিভিন্ন কণ্ঠীদের সুপারহিট বাছাই করা কিছু বাংলা ছায়াছবির গান আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া এখানে আজকের ভিডিওতে কিছু সুন্দর সুন্দর ফুল আছে, কিছু
কিছু অসাধারণ দৃশ্য আছে, সেগুলো দেখে আপনারা অবশ্যই ভালো লাগবে। এবং ইউটিউব সম্বন্ধে আমি কিছু আলোচনা করলাম। আমি প্রথমেই বলেছিলাম এই ভিডিওর প্রথমেই শুরুতে যে আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওটি প্রায় 2.9 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। 5 মাস আগে আমি ভিডিওটি আপলোড দিয়েছিলাম। সেই ভিডিওতে 5 থেকে 6টি গান ছিল। সেই ভিডিওটিতে 5 মাস পর হঠাৎ 2 দিন আগে কপিরাইট ক্লেম এসছে। সব কটি গান, যতগুলো গান ছিল সব কটি গানেই কপিরাইট ক্লেম এসছে। এইবার কপিরাইট ক্লেম আসলে একটু চিন্তা হয় সবারই, আমারও সে তেমন চিন্তা হয়েছে। কেননা এই ভিডিওটি প্রতিদিন ভালো ভিউজ আসছিল, প্রতিদিন 5,000 10,000 ভিউজ আসছে করে, কিন্তু সেই ভিডিওটি যদি হঠাৎ ক্লেম আসে, এইবার কপিরাইট ক্লেম এসছে। আপনারা সবাই তো জানেনই যে কপিরাইট ক্লেম আসলে সেই কপিরাইট ক্লেম রিমুভ করা যায়। কপিরাইট আসলে সেই কপিরাইট রিমুভ করা যায়, কোনো অসুবিধা নেই। কপিরাইট সেকশানে গিয়ে যে কপিরাইট আসে সেই কপিরাইটটা রিমুভ করা যায়। আমি কি করলাম, কপিরাইট রিমুভ করতে হবে। অনেকেই ভাবেন যে কপিরাইট ক্লেম আসলে কোনো চিন্তা নেই, কোনো ব্যাপার নেই, কিন্তু এখানে আমি চিন্তা করছি যে কপিরাইট ক্লেম এসছে, ঠিক আছে, ভিডিওটি ডিলিট করব না, কেননা 3 মিলিয়ন প্রায় ভিউজ হয়ে গেছে, ভিডিওটি ডিলিট করলে হবে না, ভিডিওটি রাখতে হবে। এবার কপিরাইটগুলো রিমুভ করতে হবে। তাই কপিরাইট রিমুভ অপশানে গিয়ে কপিরাইট রিমুভে ক্লিক করলাম। যা হোক, যথারীতি একটা কপিরাইট 5টি গান আছে, 5টি গানের মধ্যে একটি গান কপিরাইট মানে ক্লেম রিমুভ করলাম, কিন্তু বাকিগুলো পরবর্তীকালে আর সেগুলো রিমুভ হচ্ছে না। যখনই রিমুভ করতে যাচ্ছি দেখি ওই অপশনটি ব্লার হয়ে আছে। যখনই অপশনটিতে ক্লিক করছি ব্লার, ওখানে কিছু নেই, মানে আর রিমুভ করা যাচ্ছে না। একদিন অপেক্ষা করেছি, এইবার বেশিক্ষণ অপেক্ষা করতে আমার ভয় লাগছে। কেননা কপিরাইট ক্লেম যখন আসছে তখন সেই ভিডিওতে বাইচান্স যদি কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়, কপিরাইট স্ট্রাইক যে দেবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এটা এমন নয় যে এটা টি সিরিজের কোম্পানি, এরা কপিরাইট স্ট্রাইক দেয় না, কিন্তু টি সিরিজ নয়, সামান্য একটি ছোটো কোম্পানির গান। আর এইসব ছোটোখাটো কোম্পানিগুলো সবসময়ের জন্য কপিরাইট স্ট্রাইক দেয়। যে কারণে আমি ভয় পেয়ে গেছি যে টি সিরিজ কিংবা অন্য কোনো বড় কোম্পানি হলে কোনো ব্যাপার ছিল না, ঠিক আছে, কিন্তু যেহেতু ছোটোখাটো, এরা যে কোনো মুহূর্তে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিতে পারে। আর কপিরাইট স্ট্রাইক দেয় কখন, যখন দেখে যে ভিডিওটিতে প্রচুর ভিউজ আসছে, তখন হিংসা করে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়। আর আমার এই ভিডিওটিতে ভিউজ এসছে প্রায় 3 মিলিয়নের কাছাকাছি। তাই আমি চিন্তা করলাম তো আমার এইগুলো তো রিমুভ করতেই হবে। একদিন অপেক্ষা করলাম, রিমুভ কোনো মতেই হচ্ছে না। ওই যেখানটা রিমুভ করতে যাব ওই অপশনটি ব্লার হয়ে আছে, অপশনটি আমাকে দিচ্ছে না, শো হচ্ছে না। এইবার কি করব, আমার তো কপিরাইট তো আমার হটাতেই হবে, গানগুলো সরাতে হবে। এখন আমি কি করলাম, ক্রোম ব্রাউজে গেলাম, ক্রোম ব্রাউজে এডিট অপশনে গেলাম। এডিট অপশনে গিয়ে চ্যানেলের ভিডিওর যে এডিট অপশন আছে সেখানে একটি অপশন আছে, যদি আপনার কোনো ভিডিওতে কোনো ডিসপুট থাকে, আপনি সেই ডিসপুট অংশটি ট্রিম করে কেটে বাদ দিতে পারবেন। এই একটি ফ্যাসিলিটি ইউটিউবে আছে। এটা কিন্তু অনেক ইউটিউবার জানেন না, আবার অনেকেই জানেন, কিন্তু কিছু কিছু নতুন ইউটিউবার আছেন যারা এই অপশনটি জানেন না, যে ভিডিও পাবলিক করার পর যদি মনে হয় যে আমার এই ভিডিওটি ভালো নয়, মাঝখানে কোনো খারাপ কিছু আছে, খারাপ মানে ভালো বলা হয়নি, কোনো কিছু অসুবিধা আছে, আমি এই জায়গাটুকু কেটে বাদ দিতে চাই, আপনি তখন ক্রোম ব্রাউজারটি গিয়ে চ্যানেলটিকে ওপেন করবেন। চ্যানেল ওপেন করে এডিট অপশনে যাবেন, ভিডিওর এডিট অপশন, তারপরে দেখবেন একটি অপশন পাবেন, আপনারা ওইখান থেকে ট্রিম করে আপনারা কেটে বাদ দিতে পারবেন। এইবার আপনারা যদি বলেন যে এই অপশনটি কি করে খুঁজে পাচ্ছি না, আপনি একটি ভিডিও বানান, তাহলে আমি অবশ্যই একটি ভিডিও বানাবো, সেই অপশনটি আপনাদের দেখিয়ে দেবো যে কি করে ভিডিও ট্রিম করে কেটে বাদ দিতে হয়, আমি দেখিয়ে দেবো। তারপরে আমি কি করলাম, আমি যে পর্যন্ত আমার কপিরাইট ক্লেম ছিল, মানে যতটুকু আমার গান ছিল, লাস্টে তো আমার ভয়েস থাকে,
সেই ভয়েজের আগে আমার যতটুকু গান ছিল সেইটুকু আমি পুরো কেটে বাদ দিয়ে দিলাম। আমার ভিডিওটি ছিল 52 মিনিটের, 32 মিনিট কেটে বাদ দিলাম, লাস্টে আমার থাকলো 20 মিনিট। সেই পুরো টোটালি 20 মিনিটটা আমার ভয়েস আছে। এটা করলাম কেন, যে বাইচান্স যদি কেউ আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয় তখন চিন্তার বিষয়, যে কারণে আমি ট্রিম করে বাদ দিয়ে দিলাম। কেননা কপিরাইট ক্লেম আমি রিমুভ করতে পারছিলাম না, ওই অপশনটি ব্লার হয়ে আছে, ইউটিউব আমাকে ওই অপশনটি দিচ্ছিল না। একবার কপিরাইট রিমুভ করেছি, কেননা 5টি গান ছিল, 5টির মধ্যে একটি রিমুভ করেছি, আরও 4টি আছে, কিন্তু লাস্টে দেখলাম যেটা আমি রিমুভ করেছি সেটাও ওখানে রয়ে গেছে, রিমুভ হয়নি, যে কারণে বাধ্যতামূলক আমার ওই গানগুলো কেটে বাদ দিতে হলো। এখন যেহেতু গানের ভিডিও, এখন গান নেই, শুধু ভয়েস, সেহেতু ওই ভিডিওতে আর ভিউজও নেই, ভিউজ টোটালি ডাউন। আগে প্রতিদিন ওই ভিডিওতে প্রায় 7,000, 8,000, 10,000 ভিউজ আসতো 24 ঘন্টায়। এখন সেখানে 24 ঘন্টায় ভিউজ আসছে 100, 200 এরকম, একেবারে ভিউজটা ডাউন। তাই যদি এরকম কোনো সমস্যা আপনাদের হয়ে থাকে, ধরুন আপনাদের কোনো ভিডিওতে ক্লেম এসছে, আপনারা রিমুভ করতে পারছেন না, অনেক সময় জানি না এরকম হলো কেন, হয়তো কোনো টেকনিক্যাল ফল্ট হতে পারে ইউটিউবের, যে কারণে ওই জায়গাটাই ব্লার দেখাচ্ছিল। তাই আপনাদের যদি মনে ভয় আসে যে না যে কোনো মুহূর্তে স্ট্রাইক দিয়ে দিতে পারে, কিন্তু ভিডিও ডিলিট করলেও আপনাদের আরেকটি কথা বলি, যদি কোনো সময় কপিরাইট আসে, আপনি ভিডিও তাড়াতাড়ি করে ডিলিট করে দিলেন, ভিডিও ডিলিট করার পরও কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতে পারে বা আসে। কেননা যখনই আপনি কারো ভিডিও কারো কিছু ইউজ করছেন তখনই তার কাছে নোটিফিকেশন চলে যাচ্ছে যে আপনি অমুকের ভিডিও ইউজ করেছেন। এইবার আপনি ভিডিও ডিলিট করলেও তার কাছে তো নোটিফিকেশন আছে, এবং কপিরাইট সেকশানে গিয়ে সে দেখতে পারবে যে আপনি কতটুকু মানে ভিডিওটি ব্যবহার করেছেন। সেই কপিরাইট সেকশানে গিয়ে সে কিন্তু আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে আপনি ভিডিও ডিলিট করার পরও। যাই হোক, যদি আপনাদের এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, সমস্যা সমাধান তো অবশ্যই করতে হবে। তাহলে আপনারা দেখা গেল কপিরাইটটা আপনারা রিমুভ করতে পারছেন না, আপনারা ক্রোম ব্রাউজারে গেলেন কপিরাইট সেকশানে, সেখানে গিয়ে কপিরাইট রিমুভ করতে পারছেন না, তাহলে আপনারা এক কাজ করতে পারেন, ভিডিওটির যে এডিট অপশন আছে সেখানে গিয়ে আপনারা এই ট্রিম করে ভিডিওটি কেটে বাদ দিতে পারেন। তাহলে আপনাদের সেই কপিরাইটে রিমুভ করা লাগবে না, কপিরাইটটা পুরো টোটালি আউট হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কিছু আমি অনেকদিন পর এই ধরনের গান আপলোড দিইনি। আজকে অনেকদিন পর আপনাদের কাছে কিছু বাংলা ছায়াছবির গান নিয়ে আসলাম। গানগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে, খুবই সুন্দর গান, অসাধারণ গান, প্রতিটি গান বাছাই করা ফিল্মি গান। আর আজকে আমি ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনাও করলাম, আর প্রতিদিন তো আমি কিছু না কিছু আপডেট দিয়ে থাকি। ইউটিউবের আবার কিছু আপডেট আছে, একটি আপডেট এসছে, যে আপডেটগুলো আমার দেওয়া হয়নি। আমি আগামীকাল যে ভিডিওটি তৈরি করব সেই ভিডিওটিতে আপনাদের সেই আপডেটগুলো দিয়ে দেব। আজকে আলোচনা করলাম ইউটিউবের কিছু ফ্যাসিলিটি নিয়ে বা সুবিধা নিয়ে। ইউটিউব এবং যে কোনো সার্ভিস, এই দুটোর মধ্যে পার্থক্য কী এবং এই দুটোর মধ্যে কোনটায় সবথেকে বেশি সুবিধা, এই নিয়ে আলোচনা করলাম। তাছাড়া একটি ভিডিওতে কপিরাইট ক্লেম এসছে, সব কিছু নিয়ে আজকে ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করলাম। আশা করি এই আলোচনাগুলো আপনাদের কাজে লাগবে। একজন ভিউয়ার্স তিনি কমেন্টস করেছিলেন যে কিশোর কুমারের কিছু গান আপলোড দেওয়ার জন্য। আর একজন ভিউয়ার্স তিনি বলছিলেন যে ইউটিউবের যে অ্যাফিলিয়েট মার্কেট আছে সেই অ্যাফিলিয়েট মার্কেটের
সেটিংসটি কিভাবে করতে হয় এবং ট্যাগ প্রোডাক্টের যে লিঙ্কটি সেই লিঙ্কটা দিতে বলছিলেন। আমার ট্যাগ প্রোডাক্টের লিঙ্ক অনেক ভিডিওতে দেওয়া আছে। তাছাড়া কী করে ট্যাগ প্রোডাক্ট করতে হয় সেটাও আমি দেখিয়ে দিয়েছি কিছু ভিডিওতে, আপনারা আমার সেই ভিডিওগুলো দেখে নেবেন। আর কিশোর কুমারের গানের কথা বলছিলাম, কিশোর কুমারের বেশিরভাগ গানই সব কপিরাইট গান। কপিরাইট ফ্রি গান না হলে তো সেই গান আপলোড দেওয়া যায় না। আমার চ্যানেলে কিশোর কুমারের কিছু বাংলা এবং হিন্দি গান মিশানো কিছু গান আছে, আপনারা সেই গানগুলো দেখে নিতে পারেন। তাছাড়া মন পছন্দ বাংলা গান কিশোর কুমারের, সেই গানগুলো আপলোড দেওয়া সম্ভব নয়, কেননা প্রতিটি গানই কপিরাইট গান। আর কপিরাইট গান আপলোড দিলে চ্যানেলের পক্ষে ক্ষতি আছে, যে কারণে কপিরাইট ফ্রি না হলে সেই সব গান আপলোড দেওয়া যায় না। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আর আপনাদের যদি আরও কোনো গান শুনতে চান, তাহলে যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে আমি অবশ্যই আপলোড দেবো, আপনারা কমেন্টস করুন। আর কিশোর কুমারের গানও আমি কিছু আপলোড দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনাদের চ্যানেলে, আপনি একজন নতুন ইউটিউবার, আপনি সব সেটিংস করতে পারছেন না, বা আপনি চ্যানেল মনিটাইজ করতে পারছেন না, মনিটাইজেশনেও প্রবলেম এসছে, সেকেন্ড স্টেপে এরর এসছে, কিংবা ব্যাংকের অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারছেন না, সুইপ কোড খুঁজে পাচ্ছেন না, তারপরে এইসব সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। যে কোনো সমস্যা সমাধানের জন্য যত রকম সমস্যা হোক না কেন তার সমাধান অবশ্যই চ্যানেলে, তাই ভিডিওতে কমেন্টস করবেন, আপনারা কমেন্টস করুন আমার ভিডিওতে, তারপর ইনবক্সে আসুন, আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেকেই আছে আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। নির্দিষ্ট স্যালারি নেই, আপনি কাজ করবেন পাবেন, তার জন্য আপনার চ্যানেলটিকে দাঁড় করাতে হবে, আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে হবে। সে অবশ্যই সার্ভিস ক্ষেত্রেও তাই, সার্ভিস তো একবারে পাওয়া যায় না, অনেক খাটাখাটনির পর সার্ভিস পেতে হয়, অনেক পড়াশোনা করতে হয়। ইউটিউবেও তেমন অনেক খাটাখাটনি করতে হয়, কিন্তু ইউটিউবে কোনো পড়াশোনার প্রয়োজন নেই, আপনি নিজে ভিডিও বানাবেন, নিজে ভিডিও ছাড়বেন, কোনো প্রবলেম নেই। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর আজকে আবার আপনাদের সামনে কিছু বাংলা ছায়াছবির গান নিয়ে আসলাম, এবং এই গানের মধ্যে বিভিন্ন শিল্পীদের গাওয়া, সে ডুয়েট কন্ট্রি আছে, সিঙ্গেল আছে, বিভিন্ন কন্ট্রিদের সুপারহিট বাছাই করা কিছু বাংলা ছায়াছবির গান আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া এখানে আজকের ভিডিওতে কিছু সুন্দর সুন্দর ফুল আছে, কিছু অসাধারণ দৃশ্য আছে, সেগুলো দেখে আপনারা অবশ্যই ভালো লাগবে। এবং ইউটিউব সম্বন্ধে আমি কিছু আলোচনা করলাম। আমি প্রথমেই বলেছিলাম এই ভিডিওর শুরুতে যে আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওটি প্রায় 2.9 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। 5 মাস আগে আমি ভিডিওটি আপলোড দিয়েছিলাম। সেই ভিডিওতে 5 থেকে 6টি গান ছিল। সেই ভিডিওটিতে 5 মাস পর হঠাৎ 2 দিন আগে কপিরাইট ক্লেম এসছে। সব কটি গান, যতগুলো গান ছিল সব কটি গানেই কপিরাইট ক্লেম এসছে। এইবার কপিরাইট ক্লেম আসলে একটু চিন্তা হয় সবারই, আমারও সে তেমন চিন্তা হয়েছে, কেননা এই ভিডিওটি প্রতিদিন ভালো ভিউজ আসছিল, প্রতিদিন 5,000 10,000 ভিউজ আসছে করে, কিন্তু সেই ভিডিওটি যদি হঠাৎ ক্লেম আসে, এইবার কপিরাইট ক্লেম এসছে, আপনারা সবাই তো জানেনই যে কপিরাইট ক্লেম আসলে সেই কপিরাইট ক্লেম রিমুভ করা যায়। কপিরাইট আসলে সেই কপিরাইট রিমুভ করা যায়, কোনো অসুবিধা নেই। কপিরাইট সেকশানে গিয়ে যে কপিরাইট আসে সেই কপিরাইটটা রিমুভ করা যায়। আমি কি করলাম, কপিরাইট রিমুভ করতে হবে। অনেকেই ভাবেন যে কপিরাইট ক্লেম আসলে কোনো চিন্তা নেই, কোনো ব্যাপার নেই, কিন্তু এখানে আমি চিন্তা করছি যে কপিরাইট ক্লেম এসছে, ঠিক আছে, ভিডিওটি ডিলিট করব না, কেননা 3 মিলিয়ন প্রায় ভিউজ হয়ে গেছে, ভিডিওটি ডিলিট করলে হবে না, ভিডিওটি রাখতে হবে। এবার কপিরাইটগুলো রিমুভ করতে হবে, তাই কপিরাইট রিমুভ অপশানে গিয়ে কপিরাইট রিমুভে ক্লিক করলাম। যথারীতি একটা কপিরাইট 5টি গান আছে, 5টি গানের মধ্যে একটি গান কপিরাইট ক্লেম রিমুভ করলাম,
কিন্তু বাকিগুলো পরবর্তীকালে আর সেগুলো রিমুভ হচ্ছে না। যখনই রিমুভ করতে যাচ্ছি দেখি ওই অপশনটি ব্লার হয়ে আছে। যখনই অপশনটিতে ক্লিক করছি ব্লার, ওখানে কিছু নেই, মানে আর রিমুভ করা যাচ্ছে না। একদিন অপেক্ষা করেছি, এইবার বেশিক্ষণ অপেক্ষা করতে আমার ভয় লাগছে, কেননা কপিরাইট ক্লেম যখন আসছে তখন সেই ভিডিওতে বাইচান্স যদি কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়, কপিরাইট স্ট্রাইক যে দেবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এটা এমন নয় যে এটা টি সিরিজের কোম্পানি, এরা কপিরাইট স্ট্রাইক দেয় না, কিন্তু টি সিরিজ নয়, সামান্য একটি ছোট কোম্পানির গান। আর এইসব ছোটোখাটো কোম্পানিগুলো সবসময়ের জন্য কপিরাইট স্ট্রাইক দেয়, যে কারণে আমি ভয় পেয়ে গেছি যে টি সিরিজ কিংবা অন্য কোনো বড় কোম্পানি হলে কোনো ব্যাপার ছিল না, ঠিক আছে, কিন্তু যেহেতু ছোটোখাটো, এরা যে কোনো মুহূর্তে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিতে পারে। আর কপিরাইট স্ট্রাইক দেয় কখন? যখন দেখে যে ভিডিওটিতে প্রচুর ভিউজ আসছে, তখন হিংসা করে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়। আর আমার এই ভিডিওটিতে ভিউজ এসছে প্রায় 3 মিলিয়নের কাছাকাছি। তাই আমি চিন্তা করলাম তো আমার এইগুলো তো রিমুভ করতেই হবে। একদিন অপেক্ষা করলাম, রিমুভ কোনো মতেই হচ্ছে না। ওই যেখানটা রিমুভ করতে যাব ওই অপশনটি ব্লার হয়ে আছে, অপশনটি আমাকে দিচ্ছে না, শো হচ্ছে না। এইবার কি করব? আমার তো কপিরাইট তো আমার হটাতেই হবে, গানগুলো সরাতে হবে। এখন আমি কি করলাম, ক্রোম ব্রাউজে গেলাম, ক্রোম ব্রাউজে এডিট অপশনে গেলাম। এডিট অপশনে গিয়ে চ্যানেলের ভিডিওর যে এডিট অপশন আছে সেখানে একটি অপশন আছে, যদি আপনার কোনো ভিডিওতে কোনো ডিসপুট থাকে আপনি সেই ডিসপুট অংশটি ট্রিম করে কেটে বাদ দিতে পারবেন। এই একটি ফ্যাসিলিটি ইউটিউবে আছে। এটা কিন্তু অনেক ইউটিউবার জানেন না, আবার অনেকেই জানেন, কিন্তু কিছু কিছু নতুন ইউটিউবার আছেন যারা এই অপশনটি জানেন না, যে ভিডিও পাবলিক করার পর যদি মনে হয় যে আমার এই ভিডিওটি ভালো নয়, মাঝখানে কোনো খারাপ কিছু আছে, খারাপ মানে ভালো বলা হয়নি, কোনো কিছু অসুবিধা আছে, আমি এই জায়গাটুকু কেটে বাদ দিতে চাই, আপনি তখন ক্রোম ব্রাউজারটি গিয়ে চ্যানেলটিকে ওপেন করবেন। চ্যানেল ওপেন করে এডিট অপশনে যাবেন, ভিডিওর এডিট অপশন, তারপরে দেখবেন একটি অপশন পাবেন, আপনারা ওইখান থেকে ট্রিম করে আপনারা কেটে বাদ দিতে পারবেন। এইবার আপনারা যদি বলেন যে এই অপশনটি কি করে খুঁজে পাচ্ছি না, আপনি একটি ভিডিও বানান, তাহলে আমি অবশ্যই একটি ভিডিও বানাবো, সেই অপশনটি আপনাদের দেখিয়ে দেবো যে কি করে ভিডিও ট্রিম করে কেটে বাদ দিতে হয়, আমি দেখিয়ে দেবো। তারপরে আমি কি করলাম, আমি যে পর্যন্ত আমার কপিরাইট ক্লেম ছিল, মানে যতটুকু আমার গান ছিল, লাস্টে তো আমার ভয়েস থাকে, সেই ভয়েসের আগে আমার যতটুকু গান ছিল সেইটুকু আমি পুরো কেটে বাদ দিয়ে দিলাম। আমার ভিডিওটি ছিল 52 মিনিটের, 32 মিনিট কেটে বাদ দিলাম, লাস্টে আমার থাকলো 20 মিনিট। সেই পুরো টোটালি 20 মিনিটটা আমার ভয়েস আছে। এটা করলাম কেন? যে বাইচান্স যদি কেউ আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয় তখন চিন্তার বিষয়, যে কারণে আমি ট্রিম করে বাদ দিয়ে দিলাম। কেননা কপিরাইট ক্লেম আমি রিমুভ করতে পারছিলাম না, ওই অপশনটি ব্লার হয়ে আছে, ইউটিউব আমাকে ওই অপশনটি দিচ্ছিল না। একবার কপিরাইট রিমুভ করেছি, কেননা 5টি গান ছিল, 5টির মধ্যে একটি রিমুভ করেছি, আরও 4টি আছে, কিন্তু লাস্টে দেখলাম যেটা আমি রিমুভ করেছি সেটাও ওখানে রয়ে গেছে, রিমুভ হয়নি, যে কারণে বাধ্যতামূলক আমার ওই গানগুলো কেটে বাদ দিতে হলো। এখন যেহেতু গানের ভিডিও, এখন গান নেই, শুধু ভয়েস, সেহেতু ওই ভিডিওতে আর ভিউজও নেই, ভিউজ টোটালি ডাউন। আগে প্রতিদিন ওই ভিডিওতে প্রায় 7,000, 8,000, 10,000 ভিউজ আসতো 24 ঘন্টায়, এখন সেখানে 24 ঘন্টায় ভিউজ আসছে 100, 200 এরকম, একেবারে ভিউজটা ডাউন। তাই যদি এরকম কোনো সমস্যা আপনাদের হয়ে থাকে, ধরুন আপনাদের কোনো ভিডিওতে ক্লেম এসছে, আপনারা রিমুভ করতে পারছেন না, অনেক সময় জানি না এরকম হলো কেন, হয়তো কোনো টেকনিক্যাল ফল্ট হতে পারে ইউটিউবের, যে কারণে ওই জায়গাটাই ব্লার দেখাচ্ছিল। তাই আপনাদের যদি মনে ভয় আসে যে না যে কোনো মুহূর্তে স্ট্রাইক দিয়ে দিতে পারে,
কিন্তু ভিডিও ডিলিট করলেও আপনাদের আরেকটি কথা বলি, যদি কোনো সময় কপিরাইট আসে, আপনি ভিডিও তাড়াতাড়ি করে ডিলিট করে দিলেন, ভিডিও ডিলিট করার পরও কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতে পারে বা আসে। কেননা যখনই আপনি কারো ভিডিও কারো কিছু ইউজ করছেন, তখনই তার কাছে নোটিফিকেশন চলে যাচ্ছে যে আপনি অমুকের ভিডিও ইউজ করেছেন। এইবার আপনি ভিডিও ডিলিট করলেও তার কাছে তো নোটিফিকেশন আছে, এবং কপিরাইট সেকশানে গিয়ে সে দেখতে পারবে যে আপনি কতটুকু মানে ভিডিওটি ব্যবহার করেছেন। সেই কপিরাইট সেকশানে গিয়ে সে কিন্তু আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে আপনি ভিডিও ডিলিট করার পরও। যাই হোক, যদি আপনাদের এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, সমস্যার সমাধান তো অবশ্যই করতে হবে। তাহলে আপনারা দেখা গেল কপিরাইটটা আপনারা রিমুভ করতে পারছেন না, আপনারা ক্রোম ব্রাউজারে গেলেন কপিরাইট সেকশানে, সেখানে গিয়ে কপিরাইট রিমুভ করতে পারছেন না, তাহলে আপনারা এক কাজ করতে পারেন, ভিডিওটির যে এডিট অপশন আছে সেখানে গিয়ে আপনারা এই ট্রিম করে ভিডিওটি কেটে বাদ দিতে পারেন। তাহলে আপনাদের সেই কপিরাইটে রিমুভ করা লাগবে না, কপিরাইটটা পুরো টোটালি আউট হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কিছু আমি অনেকদিন পর এই ধরনের গান আপলোড দিইনি। আজকে অনেকদিন পর আপনাদের কাছে কিছু বাংলা ছায়াছবির গান নিয়ে আসলাম। গানগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে, খুবই সুন্দর গান, অসাধারণ গান, প্রতিটি গান বাছাই করা ফিল্মি গান। আর আজকে আমি ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনাও করলাম, আর প্রতিদিন তো আমি কিছু না কিছু আপডেট দিয়ে থাকি। ইউটিউবের আবার কিছু আপডেট আছে, একটি আপডেট এসছে, যে আপডেটগুলো আমার দেওয়া হয়নি। আমি আগামীকাল যে ভিডিওটি তৈরি করব, সেই ভিডিওটিতে আপনাদের সেই আপডেটগুলো দিয়ে দেব। আজকে আলোচনা করলাম ইউটিউবের কিছু ফ্যাসিলিটি নিয়ে বা সুবিধা নিয়ে। ইউটিউব এবং যে কোনো সার্ভিস, এই দুটোর মধ্যে পার্থক্য কী এবং এই দুটোর মধ্যে কোনটায় সবথেকে বেশি সুবিধা, এই নিয়ে আলোচনা করলাম। তাছাড়া একটি ভিডিওতে কপিরাইট ক্লেম এসছে, সব কিছু নিয়ে আজকে ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করলাম। আশা করি এই আলোচনাগুলো আপনাদের কাজে লাগবে। একজন ভিউয়ার্স তিনি কমেন্টস করেছিলেন যে কিশোর কুমারের কিছু গান আপলোড দেওয়ার জন্য। আর একজন ভিউয়ার্স তিনি বলছিলেন যে ইউটিউবের যে অ্যাফিলিয়েট মার্কেট আছে, সেই অ্যাফিলিয়েট মার্কেটের সেটিংসটি কীভাবে করতে হয় এবং ট্যাগ প্রোডাক্টের যে লিঙ্কটি, সেই লিঙ্কটা দিতে বলছিলেন। আমার ট্যাগ প্রোডাক্টের লিঙ্ক অনেক ভিডিওতে দেওয়া আছে। তাছাড়া কী করে ট্যাগ প্রোডাক্ট করতে হয় সেটাও আমি দেখিয়ে দিয়েছি কিছু ভিডিওতে, আপনারা আমার সেই ভিডিওগুলো দেখে নেবেন। আর কিশোর কুমারের গানের কথা বলছিলাম, কিশোর কুমারের বেশিরভাগ গানই সব কপিরাইট গান। কপিরাইট ফ্রি গান না হলে তো সেই গান আপলোড দেওয়া যায় না। আমার চ্যানেলে কিশোর কুমারের কিছু বাংলা এবং হিন্দি গান মিশানো কিছু গান আছে, আপনারা সেই গানগুলো দেখে নিতে পারেন। তাছাড়া মন পছন্দ বাংলা গান কিশোর কুমারের, সেই গানগুলো আপলোড দেওয়া সম্ভব নয়, কেননা প্রতিটি গানই কপিরাইট গান। আর কপিরাইট গান আপলোড দিলে চ্যানেলের পক্ষে ক্ষতি আছে, যে কারণে কপিরাইট ফ্রি না হলে সেই সব গান আপলোড দেওয়া যায় না। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আর আপনাদের যদি আরও কোনো গান শুনতে চান, তাহলে যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে আমি অবশ্যই আপলোড দেবো, আপনারা কমেন্টস করুন। আর কিশোর কুমারের গানও আমি কিছু আপলোড দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনাদের চ্যানেলে, আপনি একজন নতুন ইউটিউবার, আপনি সব সেটিংস করতে পারছেন না, বা আপনি চ্যানেল মনিটাইজ করতে পারছেন না, মনিটাইজেশনের প্রবলেম এসছে, সেকেন্ড স্টেপে এরর এসছে, কিংবা ব্যাংকের অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারছেন না, সুইপ কোড খুঁজে পাচ্ছেন না, তারপরে এইসব সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। যে কোনো সমস্যা সমাধানের জন্য যত রকম সমস্যা হোক না কেন, তার সমাধান অবশ্যই
তাই ভিডিওতে কমেন্টস করবেন, আপনারা কমেন্টস কমেন্টস করে করুন আমার ইনবক্সে ভিডিওতে, আসবেন। তারপর যে ইনবক্সে কোনো আসুন। সমস্যার আমি সমাধানের জন্য যতটা পারি আপনাদের যতটা হেল্প করার পারি, চেষ্টা করব। আমার আশা যতটুকু করি নলেজ আজকের আছে ভিডিওটি ভালো লাগবে। সম্পূর্ণ দিয়ে যদি ভালো আপনাদের লাগে হেল্প করার তাহলে চেষ্টা অবশ্যই করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের অনেকেই ভিডিওটি আছেন তাহলে এখানে আমার শেষ ভিডিও করছি। দেখেন সবাই ভালো থাকবেন কিন্তু এবং সাবস্ক্রাইব করেন সুস্থ না, থাকবেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ